ধন্যবাদ। নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে নারায়ণগঞ্জ বন্দর ক্লাবকে, নারায়ণগঞ্জ বন্দর ক্লাব লিমিটেডকে ধন্যবাদ জানানো হচ্ছে। এ পর্যায়ে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নবনির্বাচিত সভাপতি মহোদয় জনাব সুলেমান মহোদয়কে নারায়ণগঞ্জ বন্দর ক্লাব লিমিটেডের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ বন্দর ক্লাব লিমিটেডের পক্ষ থেকে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নবনির্বাচিত সভাপতি মহোদয় জনাব সুলেমান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হচ্ছে। এ পর্যায়ে নারায়ণগঞ্জ বন্দর ক্লাব লিমিটেডের পক্ষ থেকে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি মহোদয়, সিনিয়র সহসভাপতি মহোদয় ও সহসভাপতি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ বন্দর ক্লাব লিমিটেডের পক্ষ থেকে নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি জনাব মোর্শেদ সেরার সোহেল মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দেওয়া হচ্ছে। ধন্যবাদ নারায়ণগঞ্জ বন্দর ক্লাব লিমিটেডকে। ধন্যবাদ নারায়ণগঞ্জ বন্দর ক্লাব লিমিটেডকে। ধন্যবাদ নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সকল সদস্য এবং সম্মানিত অতিথিবৃন্দকে। আজকের অনুষ্ঠানে যে সকল সাংবাদিক ভাইয়েরা উপস্থিত রয়েছেন, আপনারা দয়া করে একটু এখানে বসেন। জায়গা যেখান থেকে বাংলাদেশে অলমোস্ট 8% জিডিপি কন্ট্রোল করে। দুঃখের বিষয় হলো নারায়ণগঞ্জকে এখনো বি ক্যাটাগরি একটি জেলা বানিয়ে রেখেছে। আমরা কি সকলে চাই না নারায়ণগঞ্জকে এই ক্যাটাগরি একটা জেলা হওয়ার জন্য? ইনশাল্লাহ আমরা এই ক্যাটাগরির একটা জেলা বানাইতে চাবো। কারণ এই দুঃখ আমরা কার কাছে বলবো যে এত বছর ধরে নারায়ণগঞ্জ কেন বি ক্যাটাগরি জেলা হয়ে আছে আমার এটা জানা নাই। ইনশাল্লাহ নারায়ণগঞ্জ চেম্বার না, শুধু নারায়ণগঞ্জের প্রতিটি মানুষ মিলে আমরা বি ক্যাটাগরি থেকে আমরা ইনশাল্লাহ এই ক্যাটাগরির একটি জেলা ইনশাল্লাহ বানিয়ে যাব। আজকে আপনারা আসেন, নারায়ণগঞ্জে রাজুক কন্ট্রোল করে, ওয়ারেস আপনি বিভিন্ন জায়গায় আছে, তারা তাদের নিজস্ব একটি বোর্ড থাকে। আমি আশা করব নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ নামে একটি বোর্ড থাকবে, যেটা নারায়ণগঞ্জের প্রতিটি বাড়ি ঘর কিংবা রাস্তাঘাট কিভাবে হবে নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ চালাবে। এটা আমরা ঢাকার আন্ডারে থেকে রাজুকের আন্ডারে আমরা থাকতে চাবো না। আপনার নারায়ণগঞ্জকে অবশ্যই যাতে মেট্রোপলিটন একটি সিটিকে কনভার্ট করা হয়। কারণ নারায়ণগঞ্জ এই হারে বসবাস, নারায়ণগঞ্জ যেই টাকা ট্যাক্স দেয়, যে টাকা ভ্যাট দেয়, তাতে অবশ্যই নারায়ণগঞ্জকে একটি মেট্রোপলিটন শহর বানানো দরকার। আপনারা সকলে মিলে এই ঐক্যবদ্ধভাবে দলবল নির্বিশেষে এই কাজগুলিকে আমরা চাবো, যাতে নারায়ণগঞ্জকে একটি স্বপ্নের নারায়ণগঞ্জ বানানো যায়। নারায়ণগঞ্জ যাতে একটি স্বপ্নের নারায়ণগঞ্জ থাকে, নারায়ণগঞ্জ যাতে ঐতিহ্যবাহী একটি জায়গা থাকে, যাতে এই ঐতিহ্য নিয়ে আমরা শুধু না, আমাদের নেক্সট জেনারেশন যাতে এই ঐতিহ্য হিসাবেই তারা বাঁচতে পারে, এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদেরকে সবার থেকে ধন্যবাদ জানাই যে আপনারা এত কষ্ট করে এসেছেন। আমাদের নারায়ণগঞ্জের ব্যবসায়িক ভাইগণদের নিয়ে আমরা স্বপ্ন অনেক, এই স্বপ্ন ইনশাল্লাহ আমরা সবকিছু বাস্তবায়ন করবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। করবেন যে হ্যাঁ, এটা কি আমাদের চেম্বার যেটা নাকি আপনারা ফিজ দিচ্ছেন কিংবা আমরা যেটা আয় করছি সেখান থেকে খরচ করা হচ্ছে কিনা, আসলে এটা না। দেখা গেছে যে গত রমজানেও যে আপনাদের জন্য যে আয়োজন করেছিলাম, সেই আয়োজনের টোটাল খরচটাই কিন্তু আমাদের মেম্বার, মানে আমরা যারা কার্যনির্বাহী কমিটিতে আছে, আমাদের কমিটির সব প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সবাই মিলে দিয়েছি। এর আগের এজিএম এর যে এই যে খানা কিংবা যেটা, সেটা কিন্তু আমাদের তখন মাসুদুজ্জামান সাহেব তখনকার প্রেসিডেন্ট ছিলেন, সে টোটালটা ব্যয় করেছিল। আজকের যেই খাবার কিংবা যেটা হবে, এটাও কিন্তু আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এটা কিন্তু আমাদের এই ডাইরেক্টর, প্রেসিডেন্ট, ভিপিদের মধ্য থেকেই কিন্তু আমরা এই খরচটাও কিন্তু
এখান থেকে বহন করবো, এটা কিন্তু চেম্বারের খরচ না। আমরা চেম্বারের আয় যতটুকু বাড়ানো যায় ওই দিক দিয়ে সব দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি শহরের বিভিন্ন পরিকল্পনার মধ্যে অনেকভাবে আমরা চিন্তা করছি, যেটা নাকি ডেঙ্গুর ক্ষেত্রে হোক বা বিভিন্ন জায়গায় ড্রেন নিষ্কাশন, এমনকি আমরা সিটি কর্পোরেশন প্রশাসক সাহেবের সাথে দেখেছেন যে রাস্তায় কিভাবে কেন ড্রেনের জন্য এই কাজে তো দেরি হচ্ছে। সাথে সাথে আমাদের 2 নম্বর গেটের পাশ দিয়ে, যেটা মহিলা কলেজের পাশ দিয়ে একটা ওয়াল আছে, যেখান দিয়ে নাকি আরেকটা রোড হলে পরে এই রোডের উপর, এই পিবি রোডের উপর অন্তত 30% চাপ কমে যাবে। এই জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আশা করি যে এটাও খুব স্বল্প দিনের মধ্যে ওই রোডটাও চালু হয়ে যাবে। তো আমরা অনেক কাজ করতেছি অ্যাকচুয়ালি, যেটা নাকি আমাদের ব্যবসায়ীদের আমরা যে করছি এটা আমাদের অনেকটা দায়িত্বের মধ্যে আসলে পড়ে না, কিন্তু আমাদের দায়িত্ব বোধ থেকে আমরা কাজগুলি করতেছি, যেটা আমরা ব্যবসায়ীরাই সব জায়গায় এটা সম্মানিত হয়ে সবার কাছে প্রশংসা করাচ্ছি। সাথে সাথে অবশ্যই ওপরাল্লাহ পাক বা সোয়াব তো কোথাও থেকে আসে, সেই সোয়াব কিন্তু শুধুমাত্র আমরাই কামাচ্ছি না, আপনাদের এই ফান্ড থেকেও যে দিচ্ছি, আপনারা সবাই কিন্তু তার ভাগিদার। যা কথা অনেক দীর্ঘায়িত করবো না, এখানে আমাদের খাবার ব্যবস্থা আছে, যেটা সবাইকে আসলে আমরা প্লেটে করে দেইনি, যাতে দুপুর হয়ে গিয়েছে, যাতে বাসায় নিয়ে পরিবার সব খেতে পারে, ঠিক ওই পরিমাণের খাবার ওইখানে দেওয়া আছে। তো আমি ধন্যবাদ জানাই সাংবাদিকদেরকে, আমি ধন্যবাদ জানাই আমার চেম্বার অফ কমার্সের সম্মানিত সদস্যজনকে, এবং আমি আমার কমিটির সকল কার্যকরী কমিটির সকল ডাইরেক্টর, ভিপি এবং প্রেসিডেন্ট সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনারা ধৈর্য সহকারে নারায়ণ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের 38তম এজিএম এবং ইজিএম সম্পূর্ণ করলেন। এই পর্যায়ে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের